এভাবে নিরামিষ ফুলকপি রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না। আমি আজকে আপনাদের সাথে দারুণ টেস্টি একটা ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরম ভাত হোক বা রুটি সবকিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। রান্না করাও একেবারে সহজ। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ টেস্টি ফুলকপির রেসিপি। ফুলকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, তার থেকে অর্ধেকটা ফুলকপির ফুলগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলো একটা বাটিতে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর ফুটন্ত জল দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে অনেক নোংরা থাকে, এভাবে ভিজিয়ে রাখলে সেই নোংরাটাও বেরিয়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে নেব। ফুলকপিটা ভেজানো থাকুক, এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচারের জারে দেখুন নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ডাটি শুদ্ধই দিয়েছি। সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চারমগজ, স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু, আলুটাকে এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে বড় চাকা না থাকে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর এদিকে ফুলকপিগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে নিচ্ছি মিক্সারের জারে। ফুলকপির টুকরোগুলোকে পেস্ট করে নেব, তবে জল দেব না, যতটা সম্ভব জল না দিয়ে এইভাবে পেস্টটা করতে হবে। দেখুন এইভাবে আমি পেস্টটা করে নিয়েছি। এবার যে আলুটা রয়েছে তার মধ্যে ফুলকপির পেস্টটা দিয়ে দেব, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি তার থেকে 3 চা চামচ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। বেসনটা প্রথমেই বেশি পরিমাণে দেব না, তাহলে বেসনের টেস্টটাই আসবে, ফুলকপি আলুর টেস্টটা পাওয়া যাবে না। সেজন্য প্রথমে মেখে নিতে হবে অল্প পরিমাণে বেসন দিয়ে, প্রয়োজন হলে আরো একটু দিয়ে নেব। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে গোল করে দেখতে হবে, যদি এভাবে গোল গোল বাইন্ডিং হয়ে যায় তাহলে আর বেসন দেওয়ার প্রয়োজন নেই। এভাবে বড় পাতিলেবুর আকারে আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিয়ে নেবেন, প্রয়োজন হলে আরো একটু বেসন দিয়ে নিতে পারেন। এবার এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন, তবে নিরামিষ তরকারি একটু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি যে ফুলকপি আলুর কোপ্তাটা বানিয়েছি সেগুলো এভাবে দিয়ে দেব। একবারে খুব বেশি পরিমাণে দেব না, সাইডে একটু জায়গা যাতে থাকে উল্টাতে সুবিধা হয় সেই পরিমাণ বুঝে দিতে হবে। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না, একটু কিছু সময় অপেক্ষা করব যাতে কোপ্তাগুলো একটু শক্ত হয়ে যায়, তারপর উল্টাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপর দিয়ে রং চলে আসবে, ভেতরে ভালোভাবে ভাজা হবে না। মিডিয়ামে রেখে ভাজবো যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। কোপ্তাগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তারপর যখন দেখবো যে নিচের দিকটা একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, তারপর এভাবে উল্টে দেব হালকা হাতে। এই কোপ্তাগুলোর মধ্যে বেসনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণে বেসন দিলে বেশি শক্ত হবে, তবে খেতে ভালো লাগবে না। সেজন্য অল্প পরিমাণে বেসন দিয়ে এভাবে ভাজলে খেতে ভালো হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন। এবার আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের কোপ্তাগুলো আমি যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। দেখুন একইভাবে দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। আপনারা কে কে এভাবে বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এগুলো ভাজাও খেতে পারেন গরম গরম ভাতের সাথে, অথবা শুধু মুখে খেতে ভীষণই ভালো হয়। এবার কোপ্তাগুলো তুলে নেওয়ার পর আমি কিছুটা তেল তুলে রাখছি। এতটা তেলে আমি রান্না করব না, 2 টেবিল চামচ পরিমাণ তেল রাখছি। তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। যখন ফোড়নের ভাজা সুগন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে কিন্তু একেবারে লোতেই রাখবেন। খেয়াল রাখবেন যাতে তেল অনেক বেশি গরম না হয়। খুব বেশি গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে, সেজন্য খুব সাবধানে দেবেন। দেওয়ার সাথে সাথে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সাথে সাথেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার পুরো মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ঝোলের টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। খেয়াল রাখবেন যাতে কাঁচা গন্ধ না থাকে। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। সাথেই আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। ঢেকে ঢেকে মশলাটাকে কষালে মশলা খুব ভালো কষানো। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঢাকাটা তোলার পরও মশলাটাকে আরো 1-1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এতে করে মশলার স্বাদ বেড়ে যাবে। এখানে আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। আর দই দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে আর দইটা কাটার ভয় থাকবে না। দই কেটে গেলে কিন্তু স্বাদ নষ্ট হবে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, তারপর আবার টমেটো দই দিয়েছি, একটু মিষ্টি দিতেই হবে। দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করতে পারেন। দেখুন মোটামুটি সব মিলিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জল যোগ করতে হবে, এতে করে স্বাদটা ভালো হবে। এখানে আমি 1 কাপ জল যোগ করেছি। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, আবার একেবারে শুকনোও হবে না। গ্রেভিটা একটু ঘন থকথকে হবে, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে। ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে। কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ফোটাবো না, জাস্ট 2 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি, এতে করে গন্ধটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, সবকিছু অলরেডি দিয়ে দিয়েছি। এবার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপির কোপ্তা কারি। এবার আমি সার্ভ করে দেব। এটা আপনারা ভাত হোক বা রুটি, দুপুরে কিংবা রাতে যে কোনো সময় সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। এইরকম একটা রেসিপি তৈরি করে নিলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। খেতে অসাধারণ হয়। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।